টাকা আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। অর্থনৈতিক চাকা সচল করার জন্য অন্যতম প্রয়োজনীয় বস্তু। ব্যবসা বাণিজ্য লেনদেন কোথায় নেই টাকার ব্যবহার। টাকা আমাদের জীবনের অনেক কাঙ্ক্ষিত বস্তু বটে, কিন্তু আমরা কতজনে জানি টাকা কিভাবে তৈরি হয়। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে টাকা তৈরি হয়, তার প্রস্তুত প্রণালী। সিকিউরিটি প্রিন্টিং প্রেস, যা টাকশাল নামে পরিচিত, বাংলাদেশে গাজীপুরে অবস্থিত। সেখানে বাংলাদেশের টাকা ছাপা হয় এবং এটাই বাংলাদেশের একমাত্র টাকা ছাপাখানা। যদিও বাংলাদেশে টাকা তৈরির জন্য যে কাগজ সেটা উৎপন্ন হয় না, এটা সুইজারল্যান্ড থেকে আমদানি করা হয়। কাগজটা অত্যন্ত মূল্যবান এবং উন্নত মানের হয়ে থাকে। কাগজ প্রস্তুতের জন্য প্রথমে ব্যবহার করা হয় তুলা, উন্নত মানের। ফ্যাক্টরিগুলো তুলা আমদানি করে সেখানে প্রয়োজনীয় অ্যালকোহল জাতীয় উপাদান, যেটা তুলাকে টেকসই এবং অত্যন্ত উন্নত পর্যায়ে নিয়ে যায়, ব্যবহার করা হয়। প্রথমে কাগজের বড় আকৃতির রোল তৈরি করা হয়। তারপর সেই রোলের মধ্যে ছাপা দেওয়া হয় ভিতরের কোন গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি, যেটা আমরা দেখে থাকি আমাদের টাকাও আছে বিভিন্ন দেশের ডলারে, সে দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বা গুরুত্বপূর্ণ ব্যক্তির ছাপা দেওয়া থাকে। রোলের মধ্যে ছাপাটা কেমন হয়েছে সেটা চেক করার পরে সিদ্ধান্ত নেওয়া হয়। এটা যদি কোনো ভুল থেকে থাকে তখন সেখান থেকে কিছু বাদ যায় এবং সব থেকে সঠিক এবং আদর্শ মানসম্পন্ন কাগজটি বাছাই করা হয়। পরবর্তীতে এটি চলে যায় দ্বিতীয় প্রোডাকশন ইউনিটে, যেখানে শুরু হবে টাকা ছাপানোর মূল কাজ। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে কাগজ এবং অন্যান্য ভিতরের উপাদানগুলো বসানো হয়। এবার আমরা দেখব কিভাবে মূল প্রিন্টিং প্রেসে গিয়ে টাকাটা ছাপানো হয়। টাকা ছাপানো একটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং সিকিউরিটি জনিত কারণে এর কালিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এটা সবার কাছে উন্মুক্ত নয়। প্রথমে প্রিন্টারের মধ্যে প্রয়োজনীয় রংগুলোকে মিক্সচার করে বসানো হয়, পরবর্তীতে শুরু হয় ছাপানোর কাজ। প্রথম পর্যায়ে একটা পার্ট ছাপানো হয় এবং পরবর্তীতে দ্বিতীয় পার্ট পুনরায় ছাপানো হয়। এভাবেই চলতে থাকে পর্যায়ক্রমে একটার পর একটা, এবং সে দেশের সেন্ট্রাল ব্যাংক বা রিজার্ভ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক যে পরিমাণ অর্থ ছাপানোর জন্য প্রস্তাব অনুমোদিত হয় সেটাই ছাপানো হয়। তার অতিরিক্ত একটা পয়সাও ছাপানো হয় না, কারণ যত পরিমাণ অর্থ ছাপানো হবে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, পণ্য দ্রব্যমূল্য বেড়ে যাবে,
বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ছাপা কাজ শেষ হলে এবার কাটিং এর পর্যায়ে প্রতিটা নোট আলাদা আলাদা করে কাটিং করা হয় এবং স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে বান্ডেল প্রস্তুত করা হয়। তো প্রিয় দর্শক, আমরা দেখলাম কিভাবে টাকা ছাপানো হয়। আমাদের অর্থনীতির অন্যতম উপাদান, দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অংশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।